তো মা আমিনা চিন্তা করলেন আমি বালতি রশি নিয়ে যাব আর কুয়া থেকে পানি তুলে পট করে চলে আসব। তো আমিনা বালতি রশি খানা নিয়ে যেমনই বাইরে গেছেন দেখছেন অন্য অন্য মেয়েরা খালি বালতি নিয়ে ঘুরে আসছেন। মা আমিনা জিজ্ঞাসা করছেন বহিন ব্যাপার কি বলো, তোমরা পানি আনতে গিয়েছিলে কিন্তু কেন খালি বালতি নিয়ে আসিলে? ওই মেয়েগুলা বলছেন আমিনা আমরা পানি আনতে গিয়েছিলাম, কুয়াতে তাকিয়ে দেখি শুধু অল্প পানি দেখা যায়, শুধু মাটি দেখা যায়। আমিনা আমরা বালতি যদি ডুবিয়ে দিই তবে পানি আসবে না, শুধু মাটি উঠে আসবে। তার জন্য চলে আসলাম। আমিনা শুধু অল্প পানি মাটি বেশি, যদি আমরা বালতি ডুবাই তবে ঘোলা ঘোলা মাটি চলে আসবে, তো লেওয়া থেকে না লেওয়াই ভালো, তার জন্য খালি বালতি নিয়ে চলে আসলাম। আমিনা বলছে তোমরা তো চলে আসলে আমি একবার যাই দেখি। তো আমিনা তো সব মেয়ের মতো মেয়ে না, আমিনা হচ্ছে আলাদা। আচ্ছা ওখানে ভাই আপনারা দাঁড়িয়ে কেন আছেন গো? ওখানে কোনাতে ওই কিছু ভাই ওখানে বসে কেন আছে? আপনারা এখানে চলে আসছেন না বাবা, সব হ্যাঁকড়া আসবে না। ও চাচা আসেন, কমিটিও যদি থাকেন আপনারা চলে আসেন না এখানে, ওখানে বসে থেকে কি আছে, আপনারা এখানে আসেন। তো আমিনা বলছেন আমি একবার যাই আর দেখি পানি কত তলাতে আছে। মা আমিনা বালতি রশি নিয়ে যেমনই কুয়ার পাশে গিয়েছেন বাবা, যেমনই তাকিয়ে দেখছেন মা শুধু অল্প পানি শুধু মাটি দেখা যায়। আমিনা ভাবছেন আমি যদি বালতি ডুবিয়ে দিই তবে পানি আসবে না, শুধু মাটি উঠে আসবে। আমিনা বলছেন আমি তো চলে আসলাম, তো পানি ছেড়ে কি করে যাব? তবে আমিনার দিল বলছে যে যাই হবে দেখা যাবে, আমি বালতি ডুবাবো, যদি পানি আসে নিয়ে যাব, আর মাটি যদি আসে আমি নিয়ে যাব না। বালতি ডুবাবো, যদি পানি আসে নিয়ে যাব, না হলে মাটি নিয়ে যা লাভ গিয়েছে চলে যাবো বাড়ি ঘুরে। আমিনা যেমনই বালতিতে রশি বেঁধে, যেমনই বালতিতে রশি বেঁধে মা বাবা বালতি ডুবাতে গেছে, একটু ছাপড়াতে গেছে, ওই তলার পানি বাবা তলায় থাকলো না, ওই কুয়া থেকে মুছলাতে আরম্ভ করে দিল। তলার পানি উছলাতে লাগলো। আচ্ছা বলুন তো এই যে প্যান্ডেলটা যদি মাথায় পড়ে যায় তবে ভয় লাগবে কি লাগবে না ভাই? ও ভাই ও চাচা একটু দাঁড়ান, আমি বলছি, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমি বলছি দাঁড়ান, আপনারা যাবেন চিন্তা নেই, টাকা উঠাবেন তো, একটু দাঁড়ান। যেমন এই কথা বলতে নাই বাবা গো, হঠাৎ করে পানি যেন উঠতে লাগলো। মা আমিনা ভয় পেয়ে গেল, সঙ্গে সঙ্গে বালতি রশি যেখানকার সেখানে ফেলে দিল আর আমিনা বাড়ি পালিয়ে গেল। যেমনই বাড়ি পালিয়ে গেছেন বাবা, ঘরের কোণাতে বসে বসে আমিনা কাঁদছে। আমিনা বলছেন আল্লাহ জানি না পানি কেন উঠে আসিল, বুঝতে পারলাম না, তবে বাবা গো আমিনা কাঁদতেছিল। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব বলছেন বেটি মা তুমি কাঁদছো কেন? মা আমিনা বলছেন আব্বা গো আমি পানি তুলতে গেলাম কিন্তু পানি উঠে আসলো, কারণ বুঝতে পারলাম না। এই কথা যেমনই বলতে নাই আব্দুল মুত্তালিব একটু মুস্কি মেরে হেসে গেলেন। আমিনার মিজাজ খারাপ হবে কি হবে না? পানি উঠলো কেন, টেনশন, আমি কাঁদছি আর আপনি হাসছেন কেন আব্বা? আব্দুল মুত্তালিব বলছেন বেটি ওরে বেটি আমিনা আমি বুঝে গেছি মা তোমার গর্ভে যে সন্তান আছে রে মা এটা সাধারণ সন্তান নয়, তোমার গর্ভে যে সন্তান আছে রে মা ওটাই হলো শেষ জামানার নবী। আমিনা
তোমার গর্ভে যে সন্তান আছে এটা সাধারণ ছেলে নয়, এটাই হবে শেষ জামানার নবী। তবে পানি কেন উঠে ওপরে এসেছিল? পানি ভাবছেন আল্লাহ আমি এত তলাতে আছি, আমেনা যদি ছাপড়ে যাই তবে আমেনার তল পেটে ব্যথা করবে, আর আমেনার পেটে ব্যথা করা আমেনার গর্ভে যে নবী আছে ওই নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আর আল্লাহ যদি নারাজ হয় তবে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য পানি ওপরে উঠে আসলো। বাবা গো আমেনা খুশি হইল, আমার গর্ভে যদি নবী হয় তো ইয়ার থেকে খুশির খবর কি হতে পারে? আমেনার বাইরে যাই না, আর যাবই না কোনোদিন, কিন্তু কতক্ষণ একটা মেয়ে বাড়িতে থাকবে। আবার একটু বাইরে গেছেন ভাই, একটা শক্ত পাথর ছিল, আমেনা যেমনই শক্ত পাথরে পা দিয়েছেন, যেমনই শক্ত পাথরে পাখানা দিয়েছেন বাবা, ওই শক্ত পাথরখানা শক্ত থাকলো না, ওই শক্ত পাথরখানা তুলার মতো নরম হয়ে গেল। আচ্ছা বলুন তো ভাই, আমেনার পায়ের নিচে শক্ত পাথর নরম হইল, আজকাল যদি আমার মা বহিনেরা শক্ত পাথরে পা দেয় তো তুলা হইবে ভাই? বলুন নরম হবে না আরো খটখটে হয়ে যাবে, আরো শক্ত হয়ে যাবে? কিন্তু আমেনা সবারই মতো না ভাই, আমেনা ওই আমেনা যে আমেনা হবে আমার নবীর আম্মা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো ওই আমেনার গর্ভে যখন আমার নবী 6 মাসের, কয় মাসের বললাম? 6 মাসের। তো আমেনা বলছেন আমার গর্ভে সন্তান আমি মা নিজেই জানতে পারতাম না। এখন আলোচনা করবে আমার মা বহিনেরা, বলবে এ মৌলানা তাফাজ্জল এটা কেমন কথা বলছেন? মা বোনদের গর্ভে যখন সন্তান আসে তখন পেটটা ভারী হয়, পেটটা বড় হয়ে যায়, সবাই বুঝতে পারে মায়ের গর্ভে সন্তান আছে। তবে আমেনা বলছেন আমার পেটটা যেমন স্বাভাবিক থাকার কথা স্বাভাবিক ছিল, কোনো ভারী হয় না, কোনো বড় হয় না। আমেনা বলছে না মাসে মাসে যেটা আমার হওয়ার কথা সেটা চালু ছিল, বন্ধ ছিল না, এই জন্য আমেনা জানতে পারে না। তবে আমেনা বলছে না আমি আশ্চর্য আশ্চর্য ঘটনাগুলো দেখতে পেতাম, আমি জানতে পারতাম না কিন্তু আমি আশ্চর্য ঘটনা দেখতাম। কি আশ্চর্য? আমেনা বলছেন আমি হেঁটে চলে আসছি রাস্তা ধরে, একটা দল পাখির দল উড়ে চলে আসছে, আমেনা বলছে আমি কান খুলে শুনছি পাখিগুলা কথা বলছে। একটা পাখি বলছে ওরে পাখিরা ওই যে দেখ আমেনা চলে আসতেছে, নবীর মা আমেনা চলে আসতেছে, তোমরা কাজ করো। ওরে পাখিরা আমেনার মাথার উপর দিয়ে যাবি না। আমেনা বলছেন আমি দেখলাম যত পাখিগুলা ছিল আমার ডান বাম দিক দিয়ে গেল, একটাও পাখি আমার মাথার উপর দিয়ে গেল না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যত পাখিগুলা ছিল সমস্ত পাখিগুলা ডান বাম দিক দিয়ে গেল, আমার মাথার উপর দিয়ে একটা উড়ে গেল না। আমেনা বলছেন আমি দেখতে পেতাম। তবে আমেনার গর্ভে এবার নবী আস্তে আস্তে বড় হইল, দুনিয়াতে আসবেন। মারাত্মক ঘটনা ভাই, জীবনী কাকে বলে? জীবনী এমনই একটা লাইন বেরাদার। তবে আমি জীবনে এই কুতুবগঞ্জের মাটিতে মিনিমাম 10 থেকে 15 জায়গাতে মনে হয় করেছি। তবে ভাই আপনি একটা ঘটনা শুনবেন, দেখবেন যদি কোনো গান শুনেন একবার শুনবেন দুইবার শুনবেন পুরানা হয়ে যাবে, শোনার ইচ্ছা করবে না। কিন্তু নবীর জীবনী এমনই একটা লাইন আপনি যতবার শুনবেন মনে হচ্ছে নতুন মনে হবে, পুরানা মনে হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আপনারা শুনছেন আর আমি 14 বছর থেকে গাইছি, তাও মনে হচ্ছে জীবনের এত ইন্টারেস্ট যে ঘটনাগুলো বলে নিজেই চোখ দিয়ে পানি চলে আসে, তো মনে হচ্ছে নতুন ঘটনা ঘটছে। এমনই নবীর জীবনী বেরাদার বন্ধুগণ। তবে নবী যখন মার গর্ভে থেকে চলে আসবেন, আচ্ছা বলুন তো ভাই, আজকাল যখন কোনো মার গর্ভে থেকে সন্তান আসে তো আশেপাশের মা বোনেরা ওই মায়ের বাড়িতে সাহায্যের জন্য ছুটে যায় কি যায় না গো? একটু জোরে বলুন। যাই। এই বাড়িতে যদি কোনো সন্তান হয় তবে ওই বাড়ির মা বহিনেরা ছুটে চলে আসে সাহায্যের জন্য। আমাদেরও সমাজে হয়, ও খালা একটু মন দিয়ে শুনেন গে খালা, হ্যাঁ টাকা দিয়ে, টাকা তো কালকে থেকে লক্ষ্মীর ভান্ডার নিয়ে আসতে হবে, চিন্তা নাই।
হ্যাঁ, তবে একটু জীবনী শুনেন ভাই, কারণ দুদিন তো জীবনী হবে, লাস্টের দিন যা হবে তো হবে, দেখা যাবে। তবে এটা জীবনী হচ্ছে মসজিদের উন্নতি কল্পে জীবনী। টিনের মসজিদ আছে মনে হয় নাকি, টিনের মসজিদ হচ্ছে ওইটাকে পাকা করে যেতে হবে। তো পাকা কি করে করবেন সেটা আপনাদের উপরে নির্ভর হয়। বেরাদার বন্ধুগণ, তবে একটু জীবনী শুনুন, তারপরে ইনশাআল্লাহ আজিজ আবার আমি আসছি গানের দিকে। এবার যখন একটা মা বোনদের গর্ভে থেকে সন্তান আসে তো আশেপাশের মা বোনেরা ছুটে যায়, কিন্তু আমেনার ঘরে কেটে যাবে, আমেনার বাড়ি কেটে যাবে। একজন ফারিস্তা আরজ করছেন, আল্লাহ আল্লাহ গো, আজকে আমেনা একাই একাই ঘরের মধ্যে বসে, আর যদি নবী দুনিয়াতে আসে আমেনা একাই কষ্ট পাবে। আল্লাহ আল্লাহ গো, জান্নাত থেকে কয়েকটা নারী যদি পাঠিয়ে দেন তবে আমেনার বড় সুবিধা হবে। আমার আল্লাহ বলছেন ঠিক আছে যাও। জান্নাত থেকে কয়েকটা নারীকে ডাকা হইলো, তো জান্নাত থেকে 4টা নারীকে ডাকা হইলো। কটা নারীকে ভাই? জোরে বলুন কটা? 4টা নারীকে ডাকা হইলো। আমার আল্লাহ বলছেন, ওই মেয়েরা আবার তোমাদেরকে দুনিয়াতে যেতে হবে। তো মেয়ে 4জন বলছেন, আল্লাহ গো আমরা দুনিয়ার কোন কোনাতে যাব, কোথায় যাব? আমার আল্লাহ বলছেন, যাও পৃথিবীর মিডল জায়গা হলো মক্কা শরীফ, তোমরা মক্কা শরীফে চলে যাও। মেয়ে 4জন বলছেন, আল্লাহ গো আমরা মক্কাতে কার বাড়ি যাব? আমরা আল্লাহ বলছেন, যাও মক্কা নগরে ওই আব্দুল মুত্তালিবের বাড়িতে চলে যাও, আব্দুল্লাহর ঘরে চলে যাও। মেয়ে 4জন বলছেন, আল্লাহ আমরা আব্দুল্লাহ বাড়ি চিনবো কি করে, আমেনার বাড়ি চিনবো কি করে? বললে যাও, যে ঘরে দেখবে একটা সাদা রঙের পতাকা হিলবে, ওই পতাকা দেখে চিনা যাবে এটাই হলো আমেনার বাড়ি। ঠিক আছে আল্লাহ, তাই হবে। তো 4জন নারী যাওয়ার জন্য রেডি হচ্ছে, একটু গিয়েছেন, আমার আল্লাহ বলছেন, ওই মেয়েরা এদিকে আসো। চলে আসলো। আরে তোমরা তো আমেনার কাছে যাচ্ছ, আমার আল্লাহ কি বলে, যদি আমার আমেনা তোদেরকে জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথায় থেকে এসো, নাম কি, ধাম কি, তখন তোমরা কি বলবে? মেয়ে 4জন বলছেন, আল্লাহ আগে যাই তো, আমরা গিয়ে তো চুপচাপ থাকবো না, কোনো না কোনো উত্তর দিয়ে দেবো। আমার আল্লাহ তো সব জানে, তাও তোমরা কি বলবে শোনাও দেখি। তো মেয়ে 4জন একের পর এক নিজের পরিচয় দিতে লেগেছেন। একটা মেয়ে বলছেন, আল্লাহ গো যদি আমেনা জিজ্ঞাসা করে তখন আমার পরিচয় খানা আমি দিব আমেনাকে। কি বলে বলবো, চিনলি না রে পাখি আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাখি আমেনা বিবি, চিনলি না রে আমাকে। আদম শফের বিবি আমি, আদম শফের বিবি আমি, হাওয়া নামটি জগতে। আচ্ছা কটা নারী ছিল গো? কটা? জোরে বলুন কটা? আচ্ছা উত্তর কয়টার হইল? থাকলো কয়টা? 3টা। আর একটা মেয়ে বলছেন, আল্লাহ যদি আমেনা জিজ্ঞাসা করে তখন আমি বলবো, ও ভাই আপনার একটু আগে আসেন তো, ভাই একটু আগে আসেন তো, শোনা ভাই রে কইলা রে, ও চাচা আপনি কি মারপিট করে এসেছেন সবার সাথে, একলে এদিকে আসেন, আসেন চাচা এদিকে আসেন। ও ভাই একটু আসেন না ভাই, চলে আসেন না ভাই। এত হ্যাঁকড়া রে বাবা, রেস্টেরি করে বসে গেছে, উঠতেও চাহে। বাচ্চা কালে যেমন ছেঁচড়ি মারে ওরকমই আসেন না, হইলে আসতে তো হবে ভাই। আচ্ছা উত্তর কয়টা দিয়েছে ভাই? একটা। আর একটা মেয়ে বলছেন, আল্লাহকে যদি আমেনা জিজ্ঞাসা করে তখন আমার উত্তরখানা আমি দেব। কি বলে বলবো, চিনলি না রে পাখি আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাখি আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ইব্রাহিম নবীর বিবি আমি, ইসমাইল নবীর মাতা আমি, হাজেরা নামটি জগতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
কয়টা হলো? থাকলো কয়টা? মুখস্থ করলেন জীবনীতে, কত আর বক্তাকে ডাকবেন? উইঠাই যেন জীবনী করে দিতে পারেন, টাকার কত দিবেন? আর একটা মেয়ে বলছেন 3 নম্বরে, আল্লাহ গো আমেনা যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি কে, কোথায় থেকে এসো, নাম কি ধাম কি, তখন আমার পরিচয়খানা আমি দেব। কি বলবে? বলবো চিনলি না রে পাখি আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাখি আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ঈশানবীর মাতায় আমি, ঈশানবীর মাতায় আমি, মারিয়ম নামটি কোরআনে। কয়টা হলো? থাকলো কয়টা? একটা মেয়ে চুপচাপ বসে আছে। আমার আল্লাহ বলছেন তুমি কি বলবে? বলছে আল্লাহ গো আমি কি বলবো, কাউরি বেটা ছিল নবী, কাউরি স্বামী ছিল নবী, তাই তিনারা বললেন। আর আমার না বেটা ছিল আর স্বামী ছিল, আর এমনই স্বামী ছিল যে স্বামীর কথা বলবো কি করে। আমার স্বামী তো নিজেই খোদা সেজেছিল ফেরাউন। তবু আল্লাহ গো যদি আমাকে জিজ্ঞাসা করে আমার পরিচয়খানা আমি দেব। কি বলে? বলবো চিনলি না রে পাখি আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাখি আমেনা বিবি, চিনলি না রে আমাকে। খোদাই দাবি করাই ফেরাউনের বিবি, খোদাই দাবি করাই ফেরাউনের বিবি, আসিয়া নামটি জগতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়টা হলো? থাকলো কয়টা? আরো থাকলো গুল্লা, কিছুই থাকলো না। এই গ্রামে চালাক আছে বাচ্চাটি, কোন কোন গ্রামে হাইরের লোক মোটা উঠে থাকে। একটা আতরওয়ালা জানেন আতর বিক্রি করতে গেছে, এমন গ্রামে গেছে ওই গ্রামের লোক সবাই মোটা বুঝতে। তো আতরওয়ালা আতর নিয়ে সাইকেল নিয়ে যাইছে, এর মতন ছোট ছোট বাচ্চারা খেলছে, ফুটবল খেলছে। তো আতরওয়ালা ভাবলো এখানে দাঁড়াবো আর দাঁড়িয়ে আতর বিক্রি করবো। দাঁড়িয়ে গেছে, এবার দাঁড়িয়ে যাওয়ার পর আতর কিন্তু কেউ কিনতে আসে না। তো ওই একটা আতর গিল মানে কি বলে, ওই যে একটা বোতল বলা ঠিপনি গেলা খুলেছে, যে খুলে রাখবো সেনটা যাইবে, সেন পাইলে কিনে নিবে। ও ঠিপনিটা খুলেছে ভাই, আর সব বাচ্চাগুলা ভাবছে বাপ রে কি সেন ছুটছে, চল তাড়াতাড়ি। আইসা ঘেরে নেছে লোকটাকে, হুজুর কি আছে? বলে আরে বাবা এই যে আতর, বলে দেন তাড়াতাড়ি। আর মনের উদ্দেশ্য একটু হাতে লাগাবো তো ভালো করে সুইহে দেখবে সেন পাইবে তো কিনে নিবে। যেমনই হাতে লাগাইছে সুইহে দেখবে কি চাইটা দেখছে। আতরওয়ালা চিন্তা করলে আল্লাহ কোন গ্রামে আইবি আর তো খাইয়ে শেষ করে দিবে। পাটাপাট একদম সামটাইছে, আতর শেষ করে দিবে। সামটা শুনতে ভাগবে, আর ওই গ্রামের মডল চলে আসে। এই লোকটা ভাবলে মডলকে বলবো আর বাচ্চাগুলাকে মায়ের খাওয়াবো। ডাইকা বলছে মডল সাহেব এদিকে আসেন। বলে কি হলো? আপনাদের বাচ্চা কাচ্চাকে কেমন করে মানুষ করেছেন সমাজে, একটারও কোনো জ্ঞান বুদ্ধি নাই। বলে কি হয়েছে? বলে আতর দিলাম হাতে তো চাইটা দেখছে। তো মডল বাচ্চাগুলাকে ডাকলো, গালে 2টা তামাচা দিয়ে বলছে এগুলা চাইটা খাইতে হয় না, এগুলা ভাত দিয়ে খাইতে হয়। ওয়ার থেকে ও আরো মোটা বুদ্ধি। তো এরকম লোক দেশে আছে ভাই বেরাদারান ইসলাম। কিন্তু যাই হোক এই কুতুবগঞ্জের মাটিতে একটা সব চালাক আছে, কেউ মোটা বুদ্ধি নাই। না হইলে হয় ভাই বেরাদারান ইসলাম বন্ধুগণ। আর দেখেন চাও চলে এসছে, চা ছাড়ে যাবে। সুবহানাল্লাহ। চাও খান কিন্তু ধ্যানটা একটু এদিকে রাখিয়ে। চা খাবেন আর গল্প করবেন এদিক ওদিক তাহলে হবে না ভাই। চা চলবে, হাতও চলবে, আর এদিকে মুখটাও চালান। একবার মহব্বতে বলে দিন তো সুবহানাল্লাহ। একবার জোরে বলুন। এদিক থেকে চাচারা বলছে আমরা বলবোই, এই চাচারা বলছে আমরা বলবোই না।
হ্যাঁ এরকম করলে হবে না চাচা, সবাইকে বলতে হবে, না বললে হবে না। বাবা গো, বন্ধুগণ, বাবাজি, তবে একবার আমার সাথে একটু মনটা দেন তো, দেখি আপনাদের মনটা ভরে কি ভরে না। দিল থেকে একটু মন থেকে বলুন, তাহলে ইনশাআল্লাহ আজিজ আপনাদেরকেও ভালো লাগবে। আমার সাথে পড়ুন, নবীর রাজা সরে দেখে মন ভরে না, নবীর রাজা সরে দেখে মন ভরে না। ঢিকি বাহানা, এতগুলা লোক আছে খালি চায়ের দিকে দেখা আছে, কি কইছে মৌলানা ওই দিকে দরকার নেই। আরে বাবা, বলতে গেলে কি আর লজ্জার ব্যাপার আছে। বাংলাদেশের তো দেখেছে এত জোশ উঠে খুঁটিতে চড়ে গেলে, আপনাদের ওরকম জোশ নেই। একটু মন থেকে বলুন, ইমান তাজা হবে। নবীর রাজা সরে দেখে মন ভরে না, নবীর রাজা সরে দেখে মন ভরে। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রাজা সরে দেখে মন ভরে না, নবীর রাজা সরে দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরো সের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরো সের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করোনা, ও গো মদিনাওয়ালা করো করোনা। দিদার দাও গো শাহে মদিনা, নবীর রাজা সরে দেখে মন ভরে না, নবীর রাজা সরে দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে। ও জালিম মোবারক দেখিলে এক নজর মোরেতে ঝলমল কলবে ভিতর। ও গো গফুর রহিম কাছে ডাক দাও না, ও গো গফুর রহিম কাছে ডাক দাও না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার নবীর রাজা সরে দেখে মন ভরে না, নবীর রাজা সরে দিদার দাও গো শাহে মদিনা, দিদার। একবার মোহব্বতে বলুন তো সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, জীবনীটা বলতে বলতে কোথায় থেকে ছাড়লাম ভাই? চা খাইতে খাইতে রে, ও চা খাইতে খাইতে ভুলে গেল, ও ঠিকই কথা কয়েছে। আচ্ছা কোথায় থেকে ছাড়লাম ভাই জীবনীটা? চারজন নারী কোথায় যাবে? মা আমেনার কাছে। সুবহানাল্লাহ, একটু মনে রাখেন ভাই, ইমান তাজা হবে। তবে বেরাদার চারজন নারী
যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা। আমার আল্লাহ বলছেন ওরে মেয়েরা তোমরা যাও, তোমরা আমেনার ঘরে চলে যাও। তবে বাবা গো ওই চারজন নারী যাওয়ার জন্য রেডি হয়েছেন বাবা। যেমনই যাচ্ছেন বন্ধুরা, ওই দিকে রাতার দিনে ঝগড়া লাগালো। মানুষের মধ্যে যেমন ঝামেলা হয়, রাত আর দিন ঝামেলা করছে। কি জানেন? রাত বলছেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম, বললো কি বলছেন আল্লাহ গো আজকে নবী নাকি আজকে নাকি আপনার নবী দুনিয়াতে আসবে। বলে হ্যাঁ আসবে। ওই রাত বলেছেন আল্লাহ গো এত বড় নবী হয়নি আর হবে না। আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আজকে আপনার নবী যখন দুনিয়াতে আসবে, আপনার নবী যেন দিনের বেলাতে না আসে, আপনার নবী যেন রাতের বেলাতে দুনিয়াতে আসে। আমার আল্লাহ বলছেন, আর দিন বলছেন আল্লাহ গো নবী যেন দিনের বেলাতে আসে। আমার আল্লাহ বলছেন এই রাত যদি নবী রাতে আসে তো তোমার লাভ কি আছে? রাত বলছেন আল্লাহ গো নবী যদি রাতের বেলাতে আসে তবে জালসাতে জুলুসে মাহফিলে এখানে ওখানে হাদিসের পাতায় পাতায় কোরআনের পাতায় লেখা থাকবে নবী এসেছে রাতের বেলাতে, এসেছে রাতের মার্তবা বেড়ে যাবে। আর যদি নবী রাতের বেলাতে আসে গো তবে রাতের সম্মান বেড়ে যাবে। আর দিন বলছেন আল্লাহ গো নবী যেন দিনের বেলাতে আসে তবে দিনের মার্তবা বেড়ে যাবে। আমার আল্লাহ বলছেন যাও আমি তোমাদের দুজনেরই কথাটা মেনে গেলাম। রাত আর দিন বলছেন আল্লাহ গো হইলে চা খাওয়া হইলে একটু তাড়াতাড়ি করেন তো। এই চায়ের দিকে ধ্যান দিয়ে একটু মনটা কেমন কেমন হয়ে যাচ্ছে। এই বাচ্চারা এই তোরা এদিকে তো বাবা এদিকে মধ্যে নাই আই তুইলা ছাড় বড় দিকে আইনে রে বাবু সোনা রে কইল রে তোরা তো এমন ভাবে বসলে মনে খাই দিবে। হ্যাঁ তো বাচ্চাগুলা না থাকলে জীবনের ইমপ্রেস আসে, বড়গুলা তোর বলবে না, যা বলবে বাটখারা গুলাই বলবে। আর ইয়ার আর মনটা ফ্রি রাখতে হবে, তাইলে তো বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি। তবে ওই চারজন নারী আমেনার ঘরে ঢুকবেন বাবা। মা আমেনা বলছেন আমি দেখলাম ওই মেয়েগুলা চারজন আমেনার ঘরে ঢুকেছেন বাবা। একজন সামনে, একজন পিছনে, একজন ডানে, একজন বামে বসেছেন বাবা। এত সুন্দরী মেয়েগুলা ছিল। আমেনা জিজ্ঞাসা করলো তোমরা কে, তোমরা কারা? আল্লাহ পাক যেই জবাবগুলা শিখিয়েছিলেন সেই মোতাবেক তারা বললেন। আমেনা বলছেন হালকা একটু তার পয়দা হলো কাদ খরা জমিন। আমেনা বলছেন আমার উদার থেকে একটা নূর বাহির হলো, আর যেই নূরটা বাহির হলো গো সেই নূরটা হলো শেষ জামানার নবী। নবী দুনিয়াতে চলে আসলেন বাবা। আর যেমনই নবী দুনিয়াতে আসা সুবহানাল্লাহ, মা আমেনার ঘর অন্ধকার ছিল। আমার নবী যেমনই আসা মা আমেনার ঘর আমার নবীর নূরে আলো হয়ে গেল। এই জন্য তো উর্দু কবি লিখেছেন, আপনারা উর্দু তো বুঝেন না, যা বুঝেন বাংলায় বুঝেন, বাদিয়া মানুষ বাংলায়। তবে দেখুন উর্দু কারা কারা বুঝে একটু আমার সাথে পড়ুন, মন থেকে পড়ুন, জোরে সোরে উর্দু গজল সবাই পড়ুন। নূরওয়ালা आया गे नूर लेकर आया गे, नूर वाला आया गे। कैसा नूर छाया है, अस्सलातो अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातो अस्सलामु अलैका या हबीब अल्लाह। नूर वाला आया गे नूर लेकर, जोरे नूर वाला। তোমরা বলবা না বাবা, দেখছি চাচারা আছে না শুইতে গেছে।
একটু বলিও না তো, দেখছি আপনারা বলুন তো দেখি, একটু পরিচয় দেন, নবীর গোলাম বলে পরিচয় দেন। নূর वाला आया गे नूर लेकर आया गे नूर वाला। এই চিন্তা করছে বাপ, চিন্তা করছে আমি তো বাপ জন্মে কিছু কহিনি, এখন যদি বলি তো আমার বেটা দেখছে যে বাপ আমার জানে না, আজকে ধরে মুখ চলছে, এই লজ্জাটা ফজ্জাটা কহে না বাবা। কিন্তু বেরাদার, যদি কেউ মন থেকে প্রাণ থেকে বলে তবে নেকি পাবে, গুনাহ হবে না, নেকি হবে। আপনারা নেকির জন্য এসে একটু নেকি নিয়ে যান। বলুন গোটা মাজমা বলুন, নূর वाला आया है नूर लेकर आया है नूर वाला। सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातो वस्सलाम अलैका या रसूल अल्लाह। अस्सलातो ओ तेरे नस्ले पाक में ये बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में ये बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। नूर 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 वाला आया है नूर लेकर आया है नूर वाला आया है नूर लेकर। सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातो अस्सलातो वस्सलाम अलैका या हबीब अल्लाह। अस्सलातो वस्सलाम अलैका या रसूल अल्लाह। अस्सलातो सरकार की आमद। নবী, আমরা এইখানে যে উদ্দেশ্য নিয়ে বসে আছি, আমার নবী দেখছে কি দেখছে না বাবা? আমরা কি উদ্দেশ্য নিয়ে বসেছি, আমার নবী আমাদের মনের কথা বলতে পারবে কি পারবে না? এমন কোন দুনিয়ার প্রশ্ন নাই যে আমার নবী উত্তর দিতে পারবে না, সব প্রশ্নের উত্তর দিতে পারবে। তবে এখানে বসে যদি আমার নবীর নামে এই যে ঝান্ডা বাবা গো, একবার যদি সকলে হাত তুলে দেখাতে পারেন আমার নবী আরো খুশি হবে। দুই হাত তুলে একটু দেখান, তবে যারা নবীকে ভালোবাসে তারা হাত তুলবে, আর যারা আবু জেহেলকে ভালোবাসে হাত নিচে রাখবে। এখন তুলিয়ে না, বলবো তখন তুলবেন। মা আগে খাইতে বলিনি, তার আগে হাত তুলে দিচ্ছে। সবাই তুলবেন, যারা নবীকে ভালোবাসে হাত তুলবেন। মাশাআল্লাহ। সরকার কি আমদ। একবার হাত তুলে মারহাবা এত জোরে বলবেন, এই আওয়াজ যেন মদিনা গুম্বাদে খাজরাতে পৌঁছে যায়। সরকার কি আমদ, জোরে বলবেন। সরকার কি আমদ, দিলদার কি আমদ। যারা ऊंचा বলো, যারা ঝমকে বলো, আউয়াল কি আমদ। একসাথে তুলেন, মনে হয়েছে হাতই চলে না। আরে বাবা, একবার এইভাবে তুলে সামনে তুলবেন, এইভাবে তুলিয়ে নিন। সামনে কে থাকবে দাঁত মুখ ভাঙবে, সামনে তুলেন। খোদার কসম নবী খুশি হবে। সরকার কি আমদ, দিলদার কি আমদ। যারা ऊंचा বলো, যারা ঝমকে বলো, বাড়ি চলো। সবিতে মারহাবা কইলে হবে। সুর ধরলিছে মারহাবা। দরাদরান ইসলাম বন্ধুগণ বাবা, যে একটু ঘুমটা ভাঙার জন্য মাঝে মধ্যে ক্যাপসুল না দিলে ফের ভয় নেই। আর ঘুম ভাঙলেই তো জীবনী শুনবে, না হলে বাড়ি যাওয়ার তাল হবে বাবা গো। এবার আমার নবী দুনিয়াতে চলে আসলেন, আর যেমনই নবী দুনিয়াতে আসা, মা আমেনার ঘর অন্ধকার ছিল। যেমন নবী আসা, মা আমেনার ঘর আমার নবীর নূরে আলো হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো কবি লিখেছেন বাবা, ও নবী এলেন মা আমেনার ঘরে, মা আমেনার ঘর আলোকিত হলো। তুমি সিরাতে রাসূল মারে ফাতের বলো বলো, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বলো বলো, তোমার দোয়া কবুল করতে
খোদা দেরি করে না, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা ও তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমেনা ও তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমেনা ও তোমার দুধ হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা ও তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমেনা ও তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমেনা ও তোমার দুধ হালিমা। ও নবী গেলেন মা হালিমার ঘরে, মা হালিমার ঘর আলোকিত হলো, মা হালিমা বলে খোদা রহমত করে, মা হালিমা বলে খোদা রহমত করে। আমার ঘরে দেখো এলো নবীর খাজানা, তোমার আম্মা আমেনা ও তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমেনা ও তোমার দুধ হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা ও তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমেনা ও তোমার দুধ হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা আবু জেহেলকে ভালোবাসে একটু হাত তুলে দেখান তো। এই পাগলা আবু জেহেলের কথা শুনে হাত তুলে দিছে। আচ্ছা সত্যিকারে যারা দিল থেকে আমার নবীকে ভালোবাসে একটু হাত তুলে দেখান তো ভাই। আচ্ছা যারা হাত তুলেছেন 500 করে টাকা দিয়ে যান। আর হাত তুলে সুবহানাল্লাহ। আজকে প্রথম রাত্রি টাকা তুলবো না, যখন মুখটা খুলেছি তো ছাড়বো না। এই খালা 1 মাসের টাকা লক্ষ্মীর ভান্ডার দিলে কি হবে? হ্যাঁ আমার মা বোনদেরকে বলবো যে ওইদিকে একটা কমিটি ভাইজান আর 1 বস্তা করে সিমেন্ট আল্লাহর ঘর মসজিদের জন্য দিতে হবে। কে দিলে রে বাবু? আফজাল হোসেন সাহেব নাকি? সুবহানাল্লাহ। একবার জোরে নারে লাগান, উড়িয়ে দেন নারে তাকবীর, আল্লাহু আকবার। এইভাবে বললে হবে? একটু জোরে নারে লাগানো ভাই। মাশাআল্লাহ 3 দিন তো থাকবো, গলা গলা বসিয়ে জেনে চলে যেতে পারি। জোরে নারে লাগান নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। আফজাল আলী ভাই আমার 500 টাকার দাতা, জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আসুন ওই ভাইয়ের জন্য আগে মন খুলে দোয়া করেন। আল্লাহু আমিন।